দাদারা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, বলল সুকুমার বাবু আমরা একটু রূপের আস্বাদন করব। আমি বললাম রূপের আস্বাদন? বলল হ্যাঁ, আমরা কৃষ্ণের রূপ বহুভাবে বর্ণনা শ্রবণ করি, কিন্তু আপনার থেকে কৃষ্ণের চরণ থেকে রূপের বর্ণনা আস্বাদন করব। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে কৃষ্ণ রূপের বর্ণনা করতে করতেই আমরা অভিসার অনুরাগের দিকে এগিয়ে যাব। আর আমার ভাই নরোত্তম কথা দিয়ে গেছেন, আমাকে যাওয়ার সময় দেখা হয়েছিল, বললো দাদা একটু রূপ গাইবেন। অনেক অতিথি এসেছিল, আমি গাইতে পারিনি, তো আমি একটি রূপের পদাবলী গাইবো, তারপর আমরা আক্ষেপের দিকে অভিসার অনুরাগের দিকে চলে যাব। জয় বৃন্দাবন ধাম কি জয়, রমণী রতনমণি রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয়, শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনের জাবট গ্রামে রাধারানী আছেন নিজের মন্দিরে। প্রদোষকালে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সমস্ত সখিনীগণ এসেছেন রাধার ঘরে। জয় রাধারানী কি জয়। ও রাই, রাই একি ললিতা, বিশাখা, আয় আয় সখী আয়, বল এই রাত্রিতে তোরা কেন এসেছিস আমার ঘরে? সখীরা বলল রাধে আমরা এসেছি কেন জানিস? আমরা এই নির্জন নিশীতে তোর পাশে থেকে আমরা তোর শ্রী বদনী কৃষ্ণ রূপের মাধুর্য আস্বাদন করতে চাই। রাধারানী বলল বেশ, আমিও বলতে চাই। সখীরা বলল না না, আমরা কৃষ্ণ রূপের বর্ণনা অন্য কোথাও শুনবো না, আজ রাধে তোর বদনে তোর পরাণ বধূ কৃষ্ণের চরণ থেকে রূপের বর্ণনা সাধন করব। বাবা ছাড়িয়ে এদিকে বাবারা আছেন, একটা মাইক্রোফোন তো একটু ধরে কথা বলি। হ্যাঁ বেশ, তাই রাধারানী চরণ থেকে রূপের বর্ণনা করছে। সখী ওরে ললিতা ও বিশাখা, আমি অসকালে যমুনায় জল আনতে গিয়েছিলাম একা, জল ভরে উঠে আসবার কালে দেখলাম ওই বিকশিত কদম্ব তলে, দেখি আমার বধূ শ্যাম চিকনিয়া দাঁড়াইছে চরণের উপর চরণ দিয়া, অধরে মুরলি লইয়া আমা পানে আর নয়নে চাইয়া, বদনে মধুর হাসি হাসিয়া আমার দাঁড়াইয়েছিল শ্যাম রসিয়া। আহা, আর আমি যমুনার এই জল ভরিয়া উঠে আসবার কালে মধুর রূপ দেখলাম আমি নয়ন ভরি, নয়ন চরণ থেকে রূপের বর্ণনা কর। বেশ, তবে তাই শোন, খুব মন দিয়ে শুনতে হবে। সখী রে সখী রে, ললিতা ও বিশাখা, কি বলবো সেই রূপের কথা। সখী আমি পেখনো কালিন্দি কুলে, প্রয়াগে ত্রিবেণী তাহে মঝু মন ভোলে, তাহে মঝু মন ভোলে, আমি ত্রিবেণী সঙ্গ দেখে এলাম, আমি ত্রিবেণী সঙ্গ দেখে এলাম, ওই যমুনায় জল
কি বললি? ত্রিবেণী। নরোত্তমের মাথা খারাপ হয়েছিল, আস্তে আস্তে তাই তোমারও হয়েছে। আমা চরণ থেকে কৃষ্ণের রূপের বর্ণনা খুব কঠিন, একটু মন দিয়ে শুনবেন। রাধারানী বলছে, আমি যমুনায় জল ভরতে যেয়ে কি দেখলাম? ত্রিবেণী সঙ্গম। সখীরা বলল, চুপ কর। ওরাই মনে হয় তোর মাথা খারাপ হয়েছে। বলে, কেন? শোন, তুই যমুনায় জল ভরতে যেয়ে ত্রিবেণী কোথায় দেখলি? দেখ, আমরা গোয়ালিনী, কিন্তু আমরা শাস্ত্র জানি। হ্যাঁ, আচ্ছা, এই বৃন্দাবনে কি ত্রিবেণী আছে? আমরা শুনেছি গুরুর কাছে, শাস্ত্রে শুনেছি। ত্রিবেণী কোথায়? ত্রিবেণী হলো এলাহাবাদ, যাকে পৈরাকৃত্য বলা হয়। তুই ত্রিবেণী কোথায় দেখলি যমুনায়? বলে, না না, অন্য কোথাও নয়, আমার বধূর শ্রীচরণে ত্রিবেণী দেখলাম। আমার পরাণ বধূর শ্রীচরণে আমি ত্রিবেণী দেখেছি। আচ্ছা, কেমন ত্রিবেণী দেখলি? বলছে, শোন শোন, আমি যখন জল ভরে উঠে আসবার কালে আমার বধূর, আমার নয়ন পড়ল বধূর চরণ কমলে। আর বধূর চরণে নয়ন দিতে দেখি, না না, এটা যেন আমার বধূর চরণ নয়। কিছু আঙ্গিক রস আছে যেগুলো মাইক্রোফোন হাতে দেখানো যায় না, হ্যাঁ, সেই জন্য এটা রাখতে হবে। এই যে তুই ত্রিবেণী কোথায় দেখলি একটু বল দেখি। রাধারানী বলছে, শোন, আমার বধূ তো চরণের উপরে দাঁড়িয়েছিল চরণ দিয়ে, আর যখন আমার বধূর চরণে আমার নয়ন পড়লো, আমি দেখলাম, না না, ওটা আমার বধূর চরণ নয়, যেন ত্রিবেণী। বলে, কেমন? শোন শোন সজনী, আমি দেখলাম যেন উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা, উপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা। যে রাধারানী কি বোঝা যাচ্ছে না? না না, বুঝিয়ে বললেই তো বোঝা যাবে। কৃষ্ণের চরণ থেকে রূপের বর্ণনা হচ্ছে। কি দেখেছে মা? কি দেখেছে? ত্রিবেণী। জয় রাধারানী কি। সখীরা বলছে, রাধে, আমরা তো কিচ্ছুই বুঝতে পারছি না, চরণ থেকে রূপের বর্ণনা তুই বলছিস, তোর বধূর চরণে ত্রিবেণী। আচ্ছা, ত্রিবেণী মানে তো কি? ত্রিবেণী মানে তিনটি নদী, হ্যাঁ, গঙ্গা, যমুনা আর সরস্বতী। তুই বললি উপরে যমুনা, তাহলে যমুনা কোথায় দেখলি? তোর বধূর চরণে তুই যমুনা কোথায় দেখলি? বলছে, সজনী শোন, আমি বলছি, আমার বধূ তো চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল। আর তোরা তো জানিস আমার প্রাণ কৃষ্ণ, তার সর্বাঙ্গ কালো। আমা আস্তে আস্তে, কালো মানুষ যত কালো হোক, আপনারা দেখেছেন তার সর্বাঙ্গ কালো। কৃষ্ণের গায়ের রংটা কেমন? কালো। রাধারানী বলছে, আমার বধূর চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল, আর আমার বধূর চরণের উপরে আমার নয়ন পড়লো, দর্শন হলো, আমি দেখছি বধূর চরণ কালো। ও সখী, আমি যমুনায় জল ভরেছি, যমুনার জল কালো, চাইতেই দেখি বধূর চরণ কালো। বধূর চরণ কালো, যমুনার জল কালো, যমুনার জল কালো, বধূর চরণ কালো, বধূর চরণ কালো, যমুনার জল কালো। এই দুই কালো দেখতে দেখতে আমার মনে ভ্রম হলো, কোনটা আসল কালো কোনটা নকল কালো আমার মস্তিষ্ক বিচার করতে না পারলো। হঠাৎ দেখে বধূর চরণ কালো। ওরে সই আমার মনে এই হলো, না না, ওটা বধূর চরণ কালো নয়, যেন যমুনা নদী
বোঝা যাচ্ছে কি? বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলবেন যে বোঝা যায়নি, আমি চেষ্টা করব বুঝিয়ে বলার। আচ্ছা, কৃষ্ণের চরণের উপরে কালো, রাধারানী দেখে বর্ণনা করলো যমুনার জল কালো, চরণ কালো, তাহলে ওটাই যমুনা হলো। সখীরা বলল বাবা তোর বর্ণনা ভালো লাগলো। আচ্ছা উপরে কালো এটা না হয় মানলাম, আচ্ছা নিচে যেন কি বললো? উপরে যমুনা, নিচে সরস্বতী। সখীরা বলছে রাধে তোর মাথা খারাপ হয়েছে, তুই সরস্বতী কোথায় দেখলি? বলছে সখী আমি দেখেছি তাই জন্য তো বলছি। আচ্ছা সখী তোরা বলতো, আমার বধূর উপরে চরণ কালো, যমুনা মনে হলো দেখে। আচ্ছা তোরা বলতো কালো মানুষ যত কালো হোক তার পায়ের তলাটা কি কালো হয়? কি হয় বাবা? আমার হয়। কালো মানুষের গায়ের রং যত কালো হোক পায়ের তলা কালো হয়। তা আমার বধূ কৃষ্ণ চরণের উপরটা কালো দেখে যমুনা মনে হলো, আর পায়ের তলদেশে যখন আমি নয়ন দিলাম দেখলাম কি জানিস? আমার বধূর চরণ যেন চরণ নয়, বধূর চরণ তলে নয়ন দিতে আমি দেখলাম ওই সাদা চরণ তলে যেন কালো কালো কিছু রেখা অবস্থান করছে। আমার বধূ সাদা চরণ তল, আর ওই চরণ তলে দেখি যেন দুটো পায়ে, আমার বধূর দুটো চরণ, যখন ডান পায়ের তলে আমি নয়ন দিলাম দেখি ওখানে 11টা চিহ্ন রয়েছে। আবার যখন বাম চরণ তলে নয়ন দিলাম দেখি ওখানে আরো 8টি চিহ্ন রয়েছে। সখী আমার বধূ তো দাঁড়িয়ে আছে চরণের উপর চরণ দিয়ে, আর যখন তার সাদা চরণ তল আর ওই কালো কালো রেখাগুলো আমি দূর থেকে দেখছি, হঠাৎ দেখে মনে হলো না না এটা আমার বধূর চরণ তল নয়। দূর থেকে দেখে আমার মনে হলো যেন বইছে নদী যেন বইছে নদী সরস্বতী। মধুর চরণ তলে নীরবধি বইছে নদী সরস্বতী। জয় রাধা রানী কি। ইন্দুরেখা বলছে ওরাই থাম থাম থাম, আমি ভালো লাগছে তোর বর্ণনা, চরণ থেকে রূপের বর্ণনা ভালো লাগছে, কিন্তু এই যে চরণ তলে কি যেন বললি, কটা রেখা? ডান পায়ের তলে কটা? আস্তে আস্তে ওই দিকের মায়েরা বলুন, ও গল্প করা মা, আহারে চালিয়ে যান। আমার কৃষ্ণের ডান পায়ের তলায় কটা চিহ্ন? জোরে বলুন, শুনেছেন? এর আগে শুনেছেন? কটা? 11টা। আর বাম পায়ের তলে কটা? তাহলে মোট কটা? 26টা। কটা? 26। বিশাখা তুই বলতো। আচ্ছা ডান পায়ের তলে 11টা, বাম পায়ের তলে 8টা, মোট কটা? জোরে বলুন। 19। আয় সখী তুই ভালো করে গুনিস, সবাই বলছে 19, তাহলে মোট কটা? আচ্ছা এই 19টা চিহ্ন কেন এসেছে বলতে পারবে? খুব গুরুত্বপূর্ণ, কৃষ্ণের চরণ থেকে রূপের বর্ণনা বলতে পারি যদি। 19টা চিহ্ন কি কি? হ্যাঁ হ্যাঁ বলতে পারি। বলতে পারবে? আচ্ছা বল দেখি, তুই বলতো। ওই তো সারাদিন মা ওই কিছু নবনী বেঁধে দিত সকালবেলা, হ্যাঁ তাই কিছু গরু দিয়ে দিত সঙ্গে করে, হ্যাঁ ওই বৃন্দাবনের মাঠে মাঠে ছুটতো। আচ্ছা ওখানে কিছু ওই শিয়াল কাটা, হ্যাঁ উল্লু কাটা, আচ্ছা আর কিছু কিছু কাটা পড়ে থাকে, তাই গর্ত হয়ে গেছে। ও বলছে তোর বধূ সারাদিন গরু চড়ায় আর বৃন্দাবনের কাকর মাটি কাঁটা ফুটে ওই চিহ্নগুলো হয়েছে। আসলে কি তাই? নয়। অমায়রা, কৃষ্ণের দুটি চরণতলে কটা চিহ্ন? 19টা চিহ্ন। কি কি? একটু একটু বলছি, মনে রাখবেন। কি কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ধ্বজ, বজ্র, অঙ্কুশ, মৎস্য, জপ, ছত্র, এমনি করে কৃষ্ণের চরণতলে 19টা চিহ্ন আছে। এক একটা করে বর্ণনা করলে কেন এই চিহ্নগুলো এসেছে অনেকটা সময় লেগে যাবে, তা আমরা একটু ধীরে ধীরে এগিয়ে যাই, তারপর আবার বর্ণনা শুরু হবে। তাহলে উপরে কালো, কি বললাম? উপরে যমুনা, নিচে সরস্বতী। সখী বলছে আরো আছে। আছে। আহা
সখী মাঝেতে গঙ্গা সখী রে মাঝেতে গঙ্গা, সখী রে মাঝেতে গঙ্গা। আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, ওই যমুনায় জল ভরতে যেয়ে আমি এই এখনই দেখে এলাম। সখী যমুনায় জল ভরেছে কি যে, এই এখনই আমি দেখে এলাম। জয় রাধা রানী কি আয়, থাম থাম রাই, উপরে কালো যমুনা বললি, বর্ণনা করলি ভালো লাগলো, নিচে সাদা সরস্বতী সেটাও মানছি, কিন্তু মাঝেতে গঙ্গা। তোর বধূর চরণতলে তুই গঙ্গা নদী কোথায় দেখলি? হ্যাঁ, বলে আমি দেখেছি। তাহলে কি দেখেছিস একটু ভালো করে বল দেখি। বলে শুনবি তবে শোন, বলছি শোন। আমার আমার মাতা যশোমতী, ত্রিভুবনে তার যশ খ্যাতি, মায় আমার বড় পুণ্যবতী, পুত্র রূপে কোলে পেয়েছে মতির মতি জগৎপতি। আমার মা যশোমতী প্রাতকালে উঠে হয়ে হৃষ্টমতী, আমার বধূকে কোলে নিয়ে তার চরণ খানি সাজিয়ে দেয় শীঘ্রগতি। শীঘ্রগতি। শোন মন দিয়ে, আমি গঙ্গা কোথায় দেখলাম? আমার মা যশোমতী সকালবেলা আমার বধূর চরণ খানি সাজিয়ে দিচ্ছেন, কি অপূর্ব। আমার বধূর চরণের উপরটা কালো, দেখে যমুনা মনে হলো, নিচে সাদা সরস্বতী, উপরে কালো নিচে সাদা, আর ঠিক চরণের মধ্যবর্তী জায়গাটা, মাঝখানের অংশটা মা আমার কুমকুম দিয়ে, মানে জাবক দিয়ে, জাবক মানে আলতা দিয়ে এমন ভাবে রঞ্জিত করেছে, উপরে কালো নিচে সাদা মাঝখানে লাল, ঠিক তার ধার দিয়ে সোনার নপুরখানি এমন ভাবে বর্ণনা করছে। ওই মাঝখানের লাল অংশটা দেখে আমার মনে হলো না না না, এটা আমার বধূর চরণের অংশ নয়, দেখে মনে হয় যেন গঙ্গা নদী বইছে রে গঙ্গা নদী বইছে রে যেন গঙ্গা নদী বইছে রে জান, গঙ্গা নদী বইছে রে সই। বধূর চরণের ধারে ধারে গঙ্গা নদী বইছে রে মধুর চরণের ধারে ধারে গঙ্গা নদী বইছে রে সই। জয় রাধা রানী কি। সখী তাহলে বুঝলি ত্রিবেণী, উপরে কালো যমুনা, নিচে সাদা সরস্বতী, মাঝখানে গঙ্গা নদী। আচ্ছা বেশ। সদী ভক্তমণ্ডলী, বাবারা মায়েরা, এই প্রসঙ্গে একটু কথা বলে রাখি। আপনারা কোনোদিন ত্রিবেণীতে গেছেন কেউ? হ্যাঁ আমা, ত্রিবেণী কোথায় বলুন তো? গেছেন বাবা? কোথায় সেটা? ভারতবর্ষের এলাহাবাদ। ঠিক যেমনটা রাধারানী বর্ণনা করছেন, আপনারা সেখানে গেলে তেমনটাই দর্শন করবেন। কি দেখবেন? দেখবেন তিনটি নদী এক মোহনায়, গঙ্গা, যমুনা আর সরস্বতী, তিনটি নদী তিন দিক থেকে এসে এক মোহনায় মিলিত হয়েছে। কিন্তু এই ত্রিবেণীর বৈশিষ্ট্য কি? খুব গুরুত্বপূর্ণ। রাধারানী যেমন বর্ণনা করছে তেমন। আমার বৈশিষ্ট্য কি জানেন? যে নদী দিয়ে যমুনার জল আসছে, সেই যমুনা নদীর জল হলো নীল বর্ণ। আবার সরস্বতী নদী দিয়ে সরস্বতীর জল আসছে, ওই জল সাদা। আবার গঙ্গা নদীর জল আসছে হিমালয় পর্বত থেকে লাল মাটি ধুয়ে, ওই জল হলো হালকা লাল রঙের। কিন্তু বিশেষত্ব কি জানেন না? তিনটি নদীর জল তিনটে কালার রূপে আসছে এক জায়গায়, কিন্তু এক জায়গায় এসে তিনটে জল একসঙ্গে মিশে একাকার হয়ে যাচ্ছে না। একদিকে কালো জল, একদিকে সাদা জল, একদিকে লাল জল। এটাই হলো ত্রিবেণীর বৈশিষ্ট্য। নিতাই গো।
বলা হয়। আর কুম্ভযোগ কখন হয়? যখন গঙ্গা যমুনা সরস্বতীতে 12 বছর পরে, মানে 1 যুগ পরে পূর্ণ জোয়ার হয়। আর ওই পূর্ণ জোয়ারের যোগকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। আরো একটা বিশেষ ঘোষণা দিয়ে রাখি ভক্তমণ্ডলী বাবাদের মায়েদের উদ্দেশ্যে। 3-12-36 বছর পরে একবার মহাকুম্ভ যোগ হয়। ওই মহাকুম্ভ যোগে সমগ্র পৃথিবীর সকল ধর্মের মানুষ ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করে তাদের পাপ তাপ জ্বালা নিবারণ করেন। সেই মহাকুম্ভ যোগ, আস্তে আস্তে এই কথাটা শুনে রাখুন, আগামী ফাল্গুন মাসে আসছে, ফাল্গুন মাসে এই পৈরাক তীর্থ এলাহাবাদের ত্রিবেণী গঙ্গা যমুনা সরস্বতী 3টি নদীর মোহনায় কিন্তু এই মহাকুম্ভ যোগ আসছে। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সমাগম হবে, সাধু সন্তের সমাগম হবে এবং ওখানে তারা পুণ্য স্নান করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয়। সখীরা বলছে, ওরাই আমরা জানি ওই এলাহাবাদে ত্রিবেণী, কিন্তু আমরা এটাও জানি তোর বধূর চরণে ত্রিবেণী, কিন্তু আমরাও এটা জানি রাধারানীর চরণ ত্রিবেণীতে স্নান না করলে কখনো রাধানাথের চরণ ত্রিবেণীতে যাওয়া সম্ভব হয় না। নিতাই গৌর। সখীরা বলছে, রাই তোর বধূর চরণ তো সবে হলো, মানে পায়ের পাতাটা ত্রিবেণী বর্ণনা করলি, এবার একটু উপরের দিকে বর্ণনা কর দেখি। হ্যাঁ, সখীরা বলছে, আর রাধারানী বর্ণনা করছে, সখী শুনবি? তবে শোন, আমার বধূর চরণ তো ত্রিবেণী, আর আমি কি দেখলাম জানিস? শোন শোন, দেখলাম ত্রিবেণী উপরে দুই তরু শোভে ত্রিবেণী উপরে তুই তরু শোভে জয় রাধারানী কি। আরে রাধারানী কি পাগলিনী? বলে কেন কেন? বলে শোন, ত্রিবেণী মানে তো নদী, কথা তাই তো? আমরা এতক্ষণ বুঝলাম ত্রিবেণী মানে 3টি নদী, তাহলে ত্রিবেণী উপরে 2 তরু, 2 মানে 2 সংখ্যা, আর তরু মানে কি? আবার তরু মানে কি? হ্যাঁ, তরু মানে বৃক্ষ, মানে গাছ। তো রাধারানী বলছে ত্রিবেণী উপরে 2 তরু মানে 2টো গাছ নদীর জলে। হ্যাঁ, তাই হয়? আরে হয় হয়, নদীর মাঝখানে গাছ ওঠে, আমি তো দেখে এলাম। কি আশ্চর্য। রাধারানী বলে, আমার মতো করে যে আমার বধূর রূপে নয়ন দেয়, এই দর্শন ভাগ্য একমাত্র সেই ভাগ্যবানের হয়। আরে আমি দেখলাম ত্রিবেণী উপরে 2টো তরু মানে 2টো গাছ। সখীরা বলছে, কি করে 2টো গাছ দেখলি বলতো দেখি? শুনবি? তবে শোন, আমার বধূ চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল, তার চরণ দেখে আমার ত্রিবেণী মনে হলো। আর ঠিক আমার বধূর চরণ মানে পায়ের পাতা যেখানে শেষ হয়েছে, ভালো করে দেখুন মা, রাধারানী বলছে, এই যে পায়ের পাতা থেকে জানু, জানু থেকে কোটি মানে কমর, ঠিক 2টি পায়ের অংশ, পায়ের পাতা থেকে জানু থেকে কোটি এমন ভাবে বেড়ি দিয়ে দাঁড়িয়েছে। সুবল সুলম্বিত সুন্দর সুঠাম, কমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই কালো রঙের সুলম্বিত সুবল চরণের অংশ দেখে আমার মনে হলো, না না, এটা আমার বধূর চরণের অংশ নয়, যেন নবীনী 2টি ওরে কমল বৃক্ষ, যেন নবীনী 2টি কমল বৃক্ষ। সখী নয়ে রে কৃষ্ণ কমলাক্ষ, দেখি নবীনী 2টি কমল বৃক্ষ। কৃষ্ণ কমলাক্ষ, যেন নবীনী 2টি
দেখেছেন না তমাল গাছের গায়ের রংটা কেমন? সাদা। হ্যাঁ কেমন গো মা? তমাল গাছের গায়ের রং হলো কালো, আর কৃষ্ণের গায়ের রংটা কেমন? কালো। তা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত বেড়ি দেওয়া এমন ভাবে দাঁড়িয়েছে, রাধারানী দূর থেকে দেখে মনে করছে এ দুটি আমার বধূর চরণের অংশ নয়, এরকম বেড়ি দেওয়া আছে। রাধারানী দূর থেকে দেখে বলছে যেন নূতন দুটি তমাল বৃক্ষ জন্ম নিয়ে বেড়ি দিয়ে উঠে গেছে। বাহ, রাধে ভালো লাগলো তোর চরণ থেকে রূপের বর্ণনা।